তো রশিদ খান তিনি তো বাংলা ভাষায় কথা বলতেন, মুসলিম ছিলেন, কই তাকে তো ধরে কেউ কোনো পাঠিয়ে দেয়নি। শর্মিলা ঠাকুর বা শর্মিলা পতৌদি তিনি তো বাংলা ভাষায় কথা বলেন, তাকে তো কেউ বাইরে পাঠিয়ে দেননি। তো এই যে তৃণমূল কংগ্রেস যে ন্যারেটিভ করার চেষ্টা করছেন, আমি হলপ করে বলছি তৃণমূল কংগ্রেস এই ন্যারেটিভ ভোটের জন্য করছে, এবং বহু বাংলাদেশি মুসলিম আছে যারা ভারতীয় তথ্য প্রমাণ বানিয়ে নিয়েছে, তারা ভারতে থাকছে, অনেকে হয়তো এসআইআরে বেঁচেও যাবে, কিন্তু তারা ভারতীয় নয়। শাসক দলের এরা প্রাণ ভোমরা তো দাঁড়াবে না, এরাই শাসক দলের হয়ে মারামারি করে। এই যে খগেন মুর্মুকে মারলো যারা, কারা মারলো? সব কটা বাংলাদেশি। ওরা এসছে, ওর ঠাকুরদা এসছে, কেউ না কেউ এসছে বাংলাদেশ থেকে, এরকম কেউ নেই যে যারা বাংলাদেশি নয়। কেন্দ্রীয় সরকার জোর করে এদেরকে বাংলাদেশি তকমা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। কেন্দ্র সরকার যারা বাংলাদেশি তাদেরকে বাইরে পাঠাবে, বাংলাদেশি মুসলিমদেরকে বাইরে পাঠাবে। তৃণমূল চেষ্টা করলেও আটকাতে পারবে না। আফগান বিদেশমন্ত্রী প্রেস কনফারেন্স করার সময় মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হলো না। রাষ্ট্রীয় স্তরের বিষয়ে আমি বলতে পারবো না। আর্যিকরের ঘটনা যা নির্যাতিতা বাবা মা বলছে, ধর্ষকদের যা পরিস্থিতি, তাদের পিটিয়ে মারার একটা সময় চলে এসেছে বলছে। দেখুন, রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত খারাপ। আইন হাতে তুলে নেওয়ার কথা তো আমি মন্ত্রী হিসেবে বলতে পারি না, কিন্তু পুলিশ যদি অপদার্থ হয় মাঝে মাঝে তুলে নিতে হয়, কিছু করার থাকে না। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী বলছেন যে শঙ্কর ঘোষ প্রথম দিনে যে হাতে ট্যাটু সেই হাতকে দেখিয়েছিল, এখন দেখাচ্ছে অন্য হাতে ব্যান্ডেজ করা। কীভাবে দেখছেন ব্যাপারটা? দেখুন, আঘাত দু জায়গাতেই লাগতে পারে, তাতে কোনো বিষয় নেই। আপনার সাময়িক আঘাত মনে হতে পারে এই হাতে বেশি আঘাত পেয়েছেন আপনি, আপনার পরে যখন আপনার টেস্ট হবে বা ডাক্তারি এক্সামিনেশন হবে, তখন আপনার মনেই হতে পারে যে অন্য হাতে কতটা পার্মানেন্ট বা বেশিক্ষণ স্থায়ী এই হাতে ব্যথা চলে গেছে, এটা কোনো বিষয় নেই। মুখ্য সচিবের উপস্থিতিতে সিওকে দুর্নীতিগ্রস্ত বললেন মুখ্যমন্ত্রী। লোকপাল আইন অনুযায়ী হলফনামা ছাড়া কোনো সরকারি কর্তার বিরুদ্ধে অভিযোগ আনা অন্যায়। তো তারপরেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যে ধরনের ব্যবস্থা ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের আইন বলছে, সেই আইন অনুসারে ব্যবস্থা নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং চিফ সেক্রেটারির বিরুদ্ধে। হলে কি দেখা যাচ্ছে শাসক দল বলছে হিন্দু ভোটার অনেক বাদ যেতে পারে। হিন্দু ভোটার যদি বাদ যায়, তারা সিএতে অ্যাপ্লিকেশন করবে, তারা ভবিষ্যতে ভোটার হয়ে যাবে, ভয়ের কিচ্ছু কোনো কারণ নেই। কোনো বিতর্কের বিষয় নেই। সিএ বিতর্ক হচ্ছে শুধুমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার জন্য। রাজ্য সরকারের তরফ থেকে যে সেন্সাস অফিসারকে এখানে নিয়োগ করা হয়েছে, সেই ভদ্রলোক অ্যাপ্লিকেশনগুলোকে উপরে পাঠাচ্ছেন না, উপরে পাঠালে পরে সঙ্গে সঙ্গে হয়ে যায়। সময় তো অনেক কম, সেক্ষেত্রে কি করবেন? সব ব্যবস্থা হবে, চিন্তা নেই। সৌগত রায় বলছে যে খেলা মেলা নিয়ে মেতে থাকলে পলিটিক্যাল সেন্স চলে যায়, সামনে বিধানসভা নির্বাচন, খেলা মেলা নিয়ে উনি বুঝতে পারছেন ওনার তো আর দাঁড়ানোর ব্যাপার নেই, সেই জন্য এই সমস্ত কথা বলছেন। মুখ্যমন্ত্রী শুনলে পরে তো না কান মলে দেবে। উনি এরকম ধরনের বারবারই এরকম কথা বলছেন যে এখন তো উনি বুঝে গেছে, ওনার তো এখন বিবেক হওয়ার টাইম হয়ে গেছে। আগে যাত্রাপালা হতো জানেন তো, ছোটবেলায় আমাদের করছিলাম, তখন বিবেকের ক্যারেক্টার থাকতো। সৌগত রায় এখন বিবেকের ক্যারেক্টার পাল্টানো। দুর্গাপুরের ঘটনায় একাধিক চিকিৎসক সংগঠন হস্তক্ষেপ দাবি করেছে, একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে হস্তক্ষেপ দাবি করা হয়েছে ঘটনাটি। দেখুন, অত্যন্ত নক্কারজনক ঘটনা, এবং মান সম্মানটা সব গেল এই সরকারের জন্য। ঝান্ডা বাঁধার মতো খুঁটি পাবে না। আরো একবার প্রমাণ করলো যে যতই ফানুস ফোলানোর চেষ্টা হোক, বেলুন করে ফোলানোর চেষ্টা হোক, বাংলায়, কলকাতায় এবং বৃহত্তর কলকাতায় এবং গোটা বাংলায় বলতে গেলে মহিলাদের সুরক্ষা বলে কিছু নেই। আরজিকরের ঘটনা একটা বড় আন্দোলনের রূপ নিয়েছিল, তার আগে এবং তারপরে বহু এই ধরনের ঘটনা ঘটেছে। এবার মান সম্মানটা এতদিন ঘরের মধ্যে যাচ্ছিল, এবার বাইরেও মান সম্মানটা গেল। কারণ যে মেয়েটির সাথে এই ঘটনা ঘটেছে, সেই মেয়েটি উড়িষ্যার বাসিন্দা, সে আমাদের রাজ্যে পড়তে এসেছিল, এসে তাকে রেপ হতে হলো, তাকে ধর্ষিতা হতে হলো, এবং যা জানতে পারা যাচ্ছে মিডিয়ার কাছ থেকে, আমি যতটা জেনেছি, গণধর্ষণ হয়েছে তার সাথে। এটা বাংলার কালিমা, এবং এই রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসন বর্তমানে এতটাই এসআইআরকে নিয়ে কাউন্টার করতে ব্যস্ত, এসআইআরের হাত থেকে কীভাবে বাঁচবো এই চিন্তায় ব্যস্ত, যে এরা কোনো মহিলা
তার নারী সুরক্ষা নিয়ে এক বিন্দুও চিন্তিত নন। বীরভূমের সোনালী বিপি এবং তার পরিবার যাদেরকে দিল্লি পুলিশ গ্রেফতার করে বাংলাদেশি তকমা দিয়ে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, তাদেরকে গতকাল বাংলাদেশ আদালত ভারতীয় বলে স্বীকৃতি দিয়েছে এবং অবিলম্বে ভারতে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। এর আগে 26 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট ও এদেরকে ভারতীয় বলে স্বীকৃতি দেয় এবং ফিরিয়ে আনতে বলেছিল কেন্দ্রীয় সরকারকে। কি বলবেন? দেখুন, সবে এটা কলকাতা আদালতে, উচ্চ আদালতে হয়েছে, যেটা আপনি বললেন যে রায় হয়েছিল, তারপরে বাংলাদেশের আদালতে হয়েছে। বাংলাদেশের আদালত নিয়ে তো আমার কিছু বলার নেই, বাংলাদেশের আদালতের সিদ্ধান্ত আমরা মানব কেন? দেখুন, বাংলাদেশি অনুপ্রবেশ যে ভারতবর্ষে হয়েছে এটা কারো অস্বীকার করার জায়গা নেই, সায়েন্স সেটা বলবে, বিজ্ঞান বলবে। না না, তারা যদি ডকুমেন্টস দেখাতে না পারে, ভারতীয় ডকুমেন্টস যদি দেখাতে না পারে, আমি প্রচুর লোককে দেখিয়ে দেবো, সেই ডকুমেন্টস দেখিয়ে আপনাকে প্রমাণ করে দেবো ভারতীয়, কিন্তু ওই এলাকার লোককে জিজ্ঞেস করো, সবাই বলবে যে হ্যাঁ বাংলাদেশি। হাইকোর্ট তো অ্যাভেলেবেল তথ্য প্রমাণের উপর নির্ভর করে। উল্টো দিকে তথ্য প্রমাণ বাংলাদেশে কে দিয়েছে যে ওরা ভারতীয় নয়? বাংলাদেশে কোনো প্রয়োজনে হোম মিনিস্ট্রি করবে, হোম মিনিস্ট্রি চ্যালেঞ্জ করবে প্রয়োজনে। যদি সত্যিকারের ভারতীয় হয় তাহলে ভারতীয় তখন আসবে ফিরে।